বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ উপকূলীয় এলাকা অতিক্রম করলেও এর প্রভাবে কখনো মুষলধারে আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং বিরূপ এই আবহাওয়ার প্রভাব পড়েছে মাছ ও সবজির বাজারে। সে খবরাখবর আমরা জানবো। তা জানাতে আমাদের সঙ্গে বরগুনা থেকে যুক্ত আছেন জিয়াদ মাহমুদ, পটুয়াখালীর কলাপাড়া থেকে জসিম পারভেজ এবং বরিশালে আছেন আমাদের সহকর্মী অমিত হাসান। তবে শুরুতে আমরা যেতে চাই বরগুনায়। জিয়াদ, মাছের সরবরাহ কেমন রয়েছে সেখানে জানাবেন এবং দরদাম কেমন আজকে? আপনি দেখছেন যে বাজারে যে ধরনের উপস্থিতি থাকার কথা ক্রেতা বিক্রেতার, সেই ধরনের উপস্থিতি আজকের মাছ বাজারে আমরা দেখছি না। এর কারণ হিসেবে বলা চলে যে বঙ্গোপসাগরে সৃষ্ট যে লঘুচাপ, সেখান থেকে নিম্নচাপ, গভীর নিম্নচাপ যেটি গতকাল অতিক্রম করেছে উপকূল, তার প্রভাবে নদ নদী উত্তাল থাকায় সমুদ্র উত্তাল রয়েছে ঠিকই, তবে সমুদ্রে 58 দিনের নিষেধাজ্ঞা রয়েছে। এ কারণে কিন্তু সমুদ্রমুখী যে জেলেরা তারা কিন্তু মাছ শিকার করতে যাননি। এবং যেটি বলছিলাম যে নদ নদী উত্তাল থাকার কারণে এখানকার যারা জেলে রয়েছেন তারাও কিন্তু মাছ ধরতে নামেননি। আর বাজারে মাছের সরবরাহ একেবারেই কম, ইলিশ মাছের কোনো উপস্থিতি নেই। অন্যান্য মাছের যে উপস্থিতি রয়েছে আমরা দেখছি যে এখানে কিছু মাছ রয়েছে, পাবদা মাছ বিক্রি করা হচ্ছে 350 টাকায়, বেলে মাছ রয়েছে, বেলে মাছ 450 থেকে 500 টাকা। বোয়াল মাছের আধিক্যতা আমরা দেখছি এই বাজার জুড়েই, কিন্তু বোয়াল মাছ রয়েছে, কেননা এই সময়টায় বিশেষ করে বর্ষা হলে, বৃষ্টিপাত হলে বোয়াল মাছ কিন্তু বাজারে বেশি পাওয়া যায়। বোয়াল মাছ বিক্রি করা হচ্ছে 500 থেকে 650 টাকা কেজি দরে। এবং অন্যান্য মাছের ক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে চিংড়ি মাছ, নদ নদীতে যে ছোট ছোট চিংড়ি পাওয়া যায় সেগুলো বিক্রি করা হচ্ছে 550 টাকা। আর গলদা চিংড়ি রয়েছে কিছু, গলদা চিংড়ি এখানে বিক্রি করা হচ্ছে 1200 টাকা। দেখা যাচ্ছে যে গলদা চিংড়ির ক্ষেত্রে দাম কিছুটা কমেছে। গলদা চিংড়ি এক সপ্তাহ আগেও 1400 টাকা কেজি দরে বিক্রি করা হতো, এখন এখানে অল্প কয়েকটি গলদা চিংড়ি মাছ রয়েছে, সেগুলো বিক্রি করা হচ্ছে 1200 টাকা। নদীর যে ট্যাংরা মাছ রয়েছে সেই ট্যাংরা এখানে বিক্রি করা হচ্ছে 400 থেকে 500 টাকা। এবং বড় আকৃতির যে বোয়াল মাছগুলো, আমি আগেই বলেছি এই সময় বোয়াল মাছের আধিক্যতা বেশি থাকে, সেক্ষেত্রে বোয়াল মাছ বিক্রি করা হচ্ছে 600 থেকে 800 টাকা, বড় আকৃতির যে বোয়ালগুলো। তো আমরা বাজারগুলো দেখলাম যে কার্প জাতীয় যে মাছ রয়েছে, রুই কাতলা, সেই মাছগুলো রয়েছে। এবং রুই রুই কাতলা মাছ বিক্রি করা হচ্ছে 350 থেকে 400 টাকা কেজি দরে। আর অন্যান্য মাছের ক্ষেত্রে পোয়া মাছ, যেটি সবসময় আধিক্যতা বেশি থাকে এই বাজারে, তবে এখন এই বাজারে কিন্তু পোয়া মাছ শূন্য রয়েছে। তো পোয়া মাছ বিক্রি করা হচ্ছে 200 থেকে 250 টাকা। চাষের মাছের দাম কিছুটা বেড়েছে, চাষের পাঙ্গাস 40 টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি করা হচ্ছে 240 টাকা, তেলাপিয়া 180 থেকে 200 টাকায় বিক্রি করা হচ্ছে। তো এই ছিল বরগুনা বাজার থেকে মাছের দরদাম নিয়ে সবশেষ তথ্য। এবারে সবজির বাজারের খবর জানবো। চলে যেতে চাই পটুয়াখালীর কলাপাড়ায়। জসিম, ছুটির দিনের সকালে বাজারে ক্রেতার সমাগম একটু বেশি থাকে, তবে দেখতে পাচ্ছি আপনি যেখানে রয়েছেন ক্রেতা একদম নেই বললেই এই চলে। বিরূপ আবহাওয়ার প্রভাবটা সেখানকার সবজির বাজারে কেমন দেখছেন জানাবেন। আপনি যথার্থই বলেছেন। আসলে পটুয়াখালী দ্বীপ উপজেলা, পটুয়াখালীর কলাপাড়া এই অঞ্চলে কিন্তু আপনি জানেন গভীর নিম্নচাপের প্রভাবে গত 2 দিন পর্যন্ত ভারী এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে এবং ঝড়ো হাওয়া হচ্ছে। সে কারণেই কিন্তু হাট বাজারে ক্রেতা এবং বিক্রেতাদের উপস্থিতি থাকলেও ক্রেতা একদম শূন্য বললেই চলে। তো আজ আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালী কলাপাড়ার নাচনাপাড়া পাইকারি সবজি বাজারে। এই বাজারে অধিকাংশ সবজির দামই কমেছে। যেমন পটল 5 টাকা কমে আজ এখানে প্রতি কেজি বিক্রি হচ্ছে 25 টাকা। রেখা তরকারি 10 টাকা কমে বিক্রি হচ্ছে 30 টাকা। এবং ঝিঙা তরকারি 5 টাকা কমে বিক্রি হচ্ছে 25 টাকা। এছাড়া যে আপনার পেঁপে রয়েছে, সেই পেঁপে 20 টাকা কমে বিক্রি হচ্ছে 40 টাকা। এছাড়া বেগুন রয়েছে, সেই বেগুনের দাম বেড়েছে 10 টাকা প্রতি কেজিতে। বেগুন বিক্রি হচ্ছে 50 টাকা প্রতি কেজি। এবং শসা বিক্রি হচ্ছে 10 টাকা কমে 40 টাকা প্রতি কেজি। এবং এখানে আপনার যে আমরা খুঁজে দেখেছি যে করলা রয়েছে, করলা প্রতি কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 50 টাকা প্রতি কেজি। এখন এখানকার যে বিক্রেতারা বলছে তারা সবজির সরবরাহ থাকায় কিন্তু ক্রেতা কম থাকায় সবজির দামটা অনেকটা বেড়েছে। কিন্তু যে সকল সবজি এখানে সরবরাহ হয়েছে সেটির দাম, পরিবহন খরচ যেটির বেশি পড়েছে, সেই সবজিটার দাম 10 থেকে 15 টাকা বেড়েছে, এমনটি নিশ্চিত করেছে এখানকার
ব্যবসায়ীরা। তো এখানকার যে ব্যবসায়ী অন্যান্য কলাপাড়া শতাধিক ব্যবসায়ী রয়েছে, তারা আমাদেরকে বলেছে যে বৃষ্টির কারণে তাদের অধিকাংশ সবজি নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। সে কারণে আর 2-1 দিন পরে হয়তো সবজির দাম আরো বাড়তে পারে, এমনটি শঙ্কার কথা জানিয়েছে ব্যবসায়ীরা। এই ছিল আমার কাছে সবশেষ। এবারে বরিশালের বাজারের খবর জানবো। অমিত, সেখানকার বাজারে ক্রেতা সমাগম বেড়েছে কিনা জানাবেন, এবং সবজির দাম কোনটা কত দামে বিক্রি হচ্ছে? মুক্তি, একটু জানিয়ে রাখি, গতকাল থেকেই বরিশালে কিন্তু বৈরী আবহাওয়া বিরাজ করছে এবং বরিশালের যে পাইকারি বাজার রয়েছে, বহুমুখী সিটি পাইকারি কাঁচা বাজার, সেখানে কিন্তু ক্রেতা সমাগম বেশ কম গতকাল থেকেই, এবং এ কারণেই সবজির দামটাও কিন্তু কমে গেছে এবং সরবরাহ মোটামুটি থাকলেও দাম কমেছে। এতে ব্যবসায়ীরা বলছেন যে আসলে তাদের কিছুটা ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। একই সাথে বাজারে ক্রেতা সমাগমও, আমরা ভোর 6টার সময় এই বাজারে এসেছি, আসলে তখন থেকেই কিন্তু ক্রেতা সমাগম বেশ কম দেখা যাচ্ছে। তবে এখন বৃষ্টি কিছুটা কমায় ক্রেতা সমাগম ধীরে ধীরে বাড়ছে। তবে তুলনামূলক সব সময়ের তুলনায় এই সকালবেলা এই সময় আসলে এখানে প্রচুর ক্রেতা সমাগম হয়ে থাকে, সে তুলনায় এখন ক্রেতা সমাগম খুবই কম, যার কারণে বেচা কেনাও কমে গেছে বলে আসলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এবং একটু দরদাম যদি বলে দেই, আসলে ব্যবসায়ীরা বলছেন যে বৈরী আবহাওয়ার কারণে অর্ধেকই নেমে গেছে। সেই হিসেবে যদি বলি যে লাউ আজকে পাইকারি বাজারে 25 টাকা দরে বিক্রি হচ্ছে, যেটি 2 দিন আগেও 30 টাকায় বিক্রি হচ্ছিল। এছাড়া পটল 8 থেকে 10 টাকায় বিক্রি হচ্ছে, যেটি 15 টাকা দরে বিক্রি হচ্ছিল 2 দিন আগে। এবং কাঁচামরিচ 20 থেকে 25 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে পাইকারি বাজারে। করলা 25 থেকে 30 টাকা, কাকরোল 35 টাকা, যেটি 2 দিন আগেও 50 টাকায় বিক্রি হয়েছিল। এবং কুমড়া 15 থেকে 16 টাকা, বেগুনের প্রতি কেজি 30 থেকে 35 টাকা বিক্রি হচ্ছে। শসা 15 টাকা বিক্রি হচ্ছে, যেটি গত 2 দিন আগেও 26 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া পটলের দাম বলেছি যে 8 থেকে 10 টাকা, লতি 25 টাকা, ঝিঙা 20 টাকা, ঢেঁড়স 10 থেকে 15 টাকা, এবং লাফা যেটি রয়েছে সেটি 30 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। এবং অন্যান্য যে সবজি রয়েছে সেই সবজিগুলো কিন্তু দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এবং ব্যবসায়ীরা বলছেন যে এই যে দাম কমে গেছে, এতে আসলে বেচা কেনাও কিছুটা কম, আসলে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে এই বৈরী আবহাওয়ার কারণে। এবং বরিশালের এই বাজারটিতে মূলত মেহেরপুর, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ সহ বিভিন্ন জায়গা থেকে সবজি সরবরাহ হয়ে থাকে। সেক্ষেত্রে সরবরাহের কারণে কি দামটা প্রতিনিয়তই ওঠানামা করে। তবে ব্যবসায়ীরা বলছেন যে বৃষ্টির কারণে এবার বাজারের প্রভাবটা খুবই বেশি পড়েছে। ক্রেতা সমাগমের পাশাপাশি দাম কমে যাওয়ায় কিছুটা বিপাকে পড়েছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা। এবং আরেকটু জানিয়ে রাখি, তারা আরও বলছেন যে বরিশালের আশপাশের যে জায়গাগুলো রয়েছে, বিভিন্ন উপজেলা পর্যায়ের যে জায়গাগুলো রয়েছে, যারা সড়ক পথে, নৌপথে এখান থেকে সবজি সরবরাহ করে থাকে, তারা কিন্তু আসলে বৃষ্টির কারণে আসতে পারছে না, যার কারণে বেচা কেনাও কিছুটা নেমে গেছে বলে জানিয়েছেন এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা। তো বরিশালের পাইকারি কাঁচা বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ মুক্তি।